হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট 2014 ওএমআর মামলার গুরুত্বপূর্ণ আপডেট। নতুন একটি ওএমআর মামলায় চাঞ্চল্যকর নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা। এই মুহূর্তে কি ওএমআর মামলায় নতুন করে যুক্ত হওয়া সম্ভব? টেট 2014 ওএমআর মামলার বর্তমান অবস্থা কি? পর্ষদকে যে 33টি প্রশ্নবাণে বিদ্ধ করেছিল মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা, তার বর্তমান অবস্থা কি রয়েছে? এই মুহূর্তে আরটিআই করে টেট 2014 ওএমআর পাওয়া কি সম্ভব? নতুন ওএমআর মামলায় কি কি নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা, তার বিস্তারিত থাকবে এবং তার অর্ডার কপির বিস্তারিত অ্যানালাইসিস থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি প্রাথমিক টেট 2014 যে ওএমআর সংক্রান্ত মূল মামলা, শান্তনু সিট বা রাকেশ মন্ডলের যে মূল মামলা, সেই মামলাটিতে বেশ কিছুদিন আগে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদান করেছেন। সেখানে দেখা গিয়েছিল যে 33টি প্রশ্নবাণে বিদ্ধ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদকে। যে 33টি প্রশ্ন সম্পূর্ণভাবে নির্ভর করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিভাবে সেটা অ্যান্সার দেবে এবং এই টেট সেটা বেঁচে থাকবে কিনা সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে প্রাথমিক টেটের অ্যান্সার প্রদানের উপর। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর এবং তার সাপোর্টিং ডকুমেন্টস প্রদান করতে পারে, তাহলে প্রাথমিক টেট 2014 সেটা নিয়ে কোনো সংশয় থাকবে না, সেটা নিয়ে কোনো প্রশ্নচিহ্ন থাকবে না। কিন্তু ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চেই একটি নতুন মামলা, সেখানে এই ওএমআর সংক্রান্ত একটি নতুন মামলা আপডেট উঠে আসে এবং সেই মামলায় মাননীয় বিচারপতি তিনি গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদান করেছেন এবং তার অর্ডার কপিতে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর নির্দেশ তিনি দিয়েছেন। তো সেই অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা আমরা এই ভিডিওর মধ্যে করে নেব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি এখানে শুরু করা যাক। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রাথমিক টেট 2014 যে ওএমআর, সেই ওএমআর সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা এবং সেটা নতুন একটি মামলা। সেই মামলাটি গত 24/4/2024 তারিখে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তার কোর্ট নম্বর 13-তে এই মামলাটি গুরুত্বপূর্ণ শুনানি করিয়েছেন। যে মামলাটি লিস্টেড হয়েছিল 40 নম্বর সিরিয়ালে, যে মামলাটির রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি WPA 11309/2024, অর্থাৎ 2024-এ এই মামলাটি করা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। যে মামলার পিটিশনার রয়েছেন দীপঙ্কর ঘোষ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলায় কি কি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন সেটা আমরা দেখব। মামলাটির পিটিশনারদের পক্ষ থেকে যিনি কথা বলছিলেন মিস্টার বিতম মজুমদার, রাজ্যের পক্ষ থেকে কথা বলছিলেন দুজন রয়েছেন এখানে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে রাতুল বিশ্বাস এনারা ছিলেন। তো সরাসরি আমরা অর্ডারের মূল বক্তব্যে চলে যাব। কি কি অর্ডার দিলেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা দেখে নেব আমরা। প্রথম প্যারাগ্রাফে যে অর্ডারটা দেওয়া হচ্ছে, যেটা বলা হচ্ছে, দ্য পিটিশনার সেক্স দ্য টেট ওএমআর শিট ইন দ্য ইয়ার 2014, অর্থাৎ এই মামলার সঙ্গে যারা পিটিশনার যারা রয়েছেন তারা 2014 যে ওএমআর, সেই ওএমআরটা তারা চেয়েছেন। প্রাথমিক টেট 2014 যে ওএমআর, সেই ওএমআর শিট তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে চেয়েছেন। দে হ্যাভ ওয়েটেড আনটিল দ্য ইয়ার 2024 ফর ফাইলিং দ্য রিট পিটিশন রিট অ্যাপ্লিকেশন। এই সমস্ত পিটিশনাররা তারা এই রিট পিটিশন বা এই মামলাটি করতে তারা 2024 সাল পর্যন্ত লাগিয়ে দিল। 2014 যে টেট, সেই টেট থেকে তার রেজাল্ট দেখার পর তারপর তারা ওয়েট করলো কত বছর, প্রায় 10 বছর ধরে তারা ওয়েট করলো। 10 বছর পরে গিয়ে তারা ওএমআর শিট চাইলো প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে এবং সেটা নিয়ে এই মামলা। প্রাথমিক শিক্ষা পর্ষদ 2014 টেটের রেজাল্ট প্রকাশের পর তারা আরটিআই করার জন্য একটা টাইম লিমিট বেঁধে দিয়েছিল। 1 মাস সময়সীমার মধ্যে তারা আরটিআই করতে বলেছিল। যাদের কোনো রকম ভাবে ওএমআর শিট প্রয়োজন হলে তারা সেই আরটিআই এর মাধ্যমে তারা ওএমআর শিট কালেক্ট করতে পারে। তার পরিপ্রেক্ষিতে যে অর্ডার দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে 24/9/2016 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা একটা নোটিফিকেশন দিয়ে জানিয়েছিল যে আরটিআই অ্যাপ্লিকেশন ইন রিগার্ড টু মার্কস অবটেইনড অ্যান্ড সাপ্লাই দ্য ফটোকপি অফ ওএমআর শিট or digital data sheet regarding the TET 2014 will be received for a period of 30 working days from the date of publication of result। অর্থাৎ যেদিন থেকে প্রাথমিক টেটের রেজাল্ট বেরিয়েছে তারপর থেকে 30 দিনের মধ্যেও, 30 দিনের ওয়ার্কিং ডের মধ্যে তার ওএমআর শিট সে কিন্তু ফটোকপি তা কালেক্ট করতে পারে আরটিআই এর মাধ্যমে। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা একটা টাইম লিমিট বেঁধে দিয়েছিল 15/9/2016 তারিখ থেকে শুরু করে 9/11/2016 তারিখ পর্যন্ত ওয়ার্কিং ডে পড়ে। এর মধ্যে যে ওয়ার্কিং ডে গুলো পড়ছে সেই ওয়ার্কিং ডে এর মধ্যে তারা কিন্তু আরটিআই করে এই ওএমআর শিটের ফটোকপি কালেক্ট করতে পারে। কিন্তু এই মামলার পিটিশনাররা তারাই 2024 সালে এসে 10 বছর পরে এসে তারা এই ওএমআর শিট দাবি করে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। 2 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, দিস কোর্ট ইজ কনসিডারিং দ্য রিট পিটিশন ফাইল ইন দ্য ইয়ার 2022 ইন রেসপেক্ট অফ দ্য সেম টেট 2014। অর্থাৎ এই 2014 যে প্রাথমিক টেট, সেই টেটের
যে কোনো প্রকার তথ্য যদি পিটিশনাররা তারা জানতে চায় বা যে কোনো ক্যান্ডিডেট জানতে চায়, তাহলে তার আসার দরকার ছিল, কোর্টে আসার দরকার ছিল 2022 সাল পর্যন্ত। অর্থাৎ এই 2022 সালের পরে গিয়ে আর কোনো রকম ভাবে তথ্য তাদের কাছে প্রোভাইড করার কোনো অধিকার থাকে না। তো এই 2022 সালের মধ্যে যদি কেউ পিটিশন করতো, মামলা করতো, তাহলে সেগুলোকে কনসিডার করা হতো বা মাননীয় বিচারপতি তিনি কনসিডার করতেন। দ্য পিটিশনার্স মাস্ট দেয়ারফোর বি ডিমড অ্যাজ ফেন্স সিটার। ফেন্স সিটার বলতে এখানে পিটিশনারদের জন্য যেটা বলা হচ্ছে, যে পিটিশনার যেটা দাবি জানিয়েছে অ্যাকচুয়ালি সেই দাবিটা জানানোর অধিকারী কিনা সেই বিষয়টা তারা কিন্তু জানে না, বা তারা কতটুকু তথ্য পাওয়ার অধিকারী বা তারা কি করতে চায় সেই বিষয়টি তারা নিজেরাই ক্লিয়ার নয়। They did not bother to apply for the OMR sheet in terms of the notification of the board dated September 14, 2016. অর্থাৎ এই সমস্ত পিটিশনাররা তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন তারা একটা ডেট দিয়েছিল সেপ্টেম্বর 14, 2016 তারিখে তারা একটা ডেট দিয়েছিল যে তারা আরটিআই এর মাধ্যমে তারা ওএমআর শিটের অরিজিনাল বা ফটোকপি তারা স্ক্যান কপি সেটা সংগ্রহ করতে পারে, কিন্তু সেই নোটিফিকেশনটা সম্পূর্ণভাবে তারা এড়িয়ে যায়, কোনো রকম ভাবে সেই সময় তারা ইন্টারেস্ট দেখায়নি। অর্থাৎ একটু আগে যে নোটিফিকেশনটা আমরা দেখলাম 14 সেপ্টেম্বর 2016 তারিখে, দেখুন 14 সেপ্টেম্বর 2016 তারিখের এই নোটিফিকেশন, যেখানে ওএমআর শিট কালেক্ট করার জন্য যে ডেডলাইন দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই টাইমের কথা সেখানে জানানো হয়েছে যে এই নোটিফিকেশনটাকে তারা গুরুত্ব দেয়নি এই সমস্ত মামলার পিটিশনাররা। দ্য রিট পিটিশন ইজ দেয়ারফোর হোপলেসলি বিয়ার্ড বাই দ্য ডিলে অ্যান্ড লেসিস। অর্থাৎ এই রিট পিটিশনটা এই মামলাকারীর পিটিশনাররা তারা করতে অনেকটা দেরি করলো, 2024 সালে এসে তারা এই মামলাটি করলো, যেখানে 2022 সালে করলেও মাননীয় বিচারপতি তিনি কিন্তু কনসিডার করতেন। এই মুহূর্তে দাঁড়িয়ে 2024 সালে এসে দাঁড়িয়ে এই মামলাটির আর কোনো রকম ভ্যালিডিটি থাকছে না। নো রিলিফ ক্যান বি গ্রান্টেড টু দ্য পিটিশনার। অর্থাৎ এই যে পিটিশনার তাদের জন্য মাননীয় বিচারপতি তিনি কোনো রকম ভাবে কোনো কিছু রিলিফ প্রদান করতে পারছেন না, বা তাদের সপক্ষে বা তাদের পক্ষে কোনো রকম ভাবে অর্ডার দিতে পারছেন না। অর্থাৎ মোট কথা এই সময় এসে দাঁড়িয়ে 2024 সালে এসে দাঁড়িয়ে এই সমস্ত পিটিশনারদের আর কোনো রকম ভাবে সেই ওএমআর শিটের কোনো কপি তাদেরকে দিতে অর্ডার দেওয়ার নির্দেশ মাননীয় বিচারপতি দিতে পারছেন না। তার ফলে এই যে রিট পিটিশন নাম্বার 2024 সালে এসে করা হলো ফেইল অ্যান্ড ইজ হেয়ার বাই ডিসমিস। অর্থাৎ এই রিট পিটিশনটা সম্পূর্ণভাবে তাদের দাবি মতো সম্পূর্ণভাবে ফেল করেছে এবং এই রিট পিটিশনটা সম্পূর্ণভাবে ডিসমিস করে দিলেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা। দেয়ার শ্যাল বি নো অর্ডার অ্যাজ টু কস্ট। কোনো রকম ভাবে আর আদার কোনো অন্য রকম অর্ডার তিনি দিচ্ছেন না। সমস্ত পার্টিকে এই অর্ডার কপি এবং তার সার্ভার কপি সমস্ত কিছু ডাউনলোড করার নির্দেশ দিচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে। মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি কিন্তু এই গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদান করে দিলেন। ইতিমধ্যেই একটা ট্রেন কিন্তু শুরু হয়ে গেছে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কলকাতা হাইকোর্টে সমস্ত আদালতগুলোতে লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন মামলাগুলো যখন ডিলে করে করা হচ্ছে, ডিলে অফ কন্ডেমনেশনকে দেখিয়ে এই বিভিন্ন মামলাগুলো কিন্তু খারিজ হয়ে যাচ্ছে। বিশেষ করে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে 3929 এর যে মামলা সেই মামলা কিন্তু ডিলে অফ কন্ডেমনেশনের জন্যই কিন্তু মূলত এই মামলাটি খারিজ হয়েছে। অর্থাৎ যারা মামলা করেছিলেন তারা কিন্তু অনেকটা দেরি করে মামলা করে ফেলছেন। তো এই 2024 সালে এসে এই ওএমআর শিটের এই মামলা এখন আর যৌক্তিকতা কতটা রয়েছে, 10 বছর যেখানে হয়ে গেল তিনি এতদিন ধরে কেন ঘুমাচ্ছিলেন সেই বিষয়টা একটা প্রশ্নচিহ্ন রয়েছে। এই কারণেই কিন্তু মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি কিন্তু আর কোনো রকম ভাবে অ্যালাউ করলেন না এই ধরনের পিটিশনকে। অন্যদিকে অরিজিনাল যে ওএমআর শিটের মামলা সেই মামলা কিন্তু মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি টোটাল 33টি প্রশ্ন রেখেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেই 33টি প্রশ্নের যথাযথ উত্তর দিতে হবে এবং শুধু উত্তর দিলেই হবে না, তার সাপোর্টিং প্রুফও তাকে দিতে হবে এবং সেই সাপোর্টিং প্রুফ যথাযথভাবে দিতে পারলে তবে প্রাথমিকের 2014 টেটে আর কোনো রকম ভাবে প্রবলেম থাকবে না। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সমস্ত প্রশ্নের বা সমস্ত যে সাপোর্টিং ডকুমেন্টস তারা যথাযথভাবে সাবমিট করতে পারবে সে বিষয়েও কিন্তু সংশয় রয়েছে, কেননা তারা ইতিমধ্যে অনেক কিছু তথ্য তারা কিন্তু ডিস্ট্রয় করে ফেলেছে। তো ওএমআর এর মূল মামলা যেটা সেটা কিন্তু আগামী 24শে জুন 2024 তারিখে উঠতে চলেছে। তার আগে প্রাথমিক শিক্ষা পর্ষদকে সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু কলকাতা হাইকোর্টে সাবমিট করতে হবে। তো দেখা যাক পরবর্তী আপডেট কি আসে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। পরবর্তী এই ধরনের নিত্য নতুন আপডেট সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য সকলকে ধন্যবাদ।